শুভ সকাল বন্ধুরা, এটা হচ্ছে অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিনের ভিডিও। আমরা তো মামার শ্বশুর বাড়ি গেছিলাম আর তোমাদের সাথে অর্ধেকটা ভিডিও শেয়ার করেছিলাম আর অর্ধেকটা ভিডিও কিন্তু শেয়ার করা হয়নি। তার কারণ আমি পরের দিন আর কি চলে গেছিলাম বাবার বাড়ি। আমার মায়ের খুব শরীর খারাপ, সেই কারণে মাকে দেখতে গেছিলাম। আর আজকে মঙ্গলবার, তো আমি বাড়ি ফিরেছি, সেই কারণে আর কি ভয়েসটা দিতে পারছি। আগের ভিডিওতে বলেছিলাম আমরা সরষা খেতে যাচ্ছি, আর এই হচ্ছে সেই সরষা ক্ষেত। আর এই ক্ষেতে খুব সুন্দরভাবে সরষের ফুল ফুটেছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি সরষে খেতে। এই দেখো কত সুন্দর দৃশ্য, তাই না? আর এই দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছি, খুবই সুন্দর লাগছে দেখে। আর কটা ভিডিও করার ইচ্ছা আছে, ভিডিও করবে এখানটায়। আর এই দেখো একজন এখানে শাক তুলছে। যাই হোক একটু একটা ভিডিও করি এখানে, তারপরে যাবো হচ্ছে আবার মামার বাড়িতে। এখানে আছে কুলেখাড়া গাছ, এই দেখো বন্ধুরা, মানে এই পাশে রেখে লাগিয়েছে সর্ষে গাছ, এপাশে সর্ষে গাছ, আর এখানে লাগানো হয়েছে কুলেখাড়া গাছ। কারণ লাগবে নাকি নিতে চলে সেখানটাই। এই দেখো বন্ধুরা, ছোট ছোট এই গাছগুলো কি গাছ তোমরা দেখে কি কেউ চিনতে পারছো? আর এদিকে দেখো আমার বড়মশাইয়ের কাণ্ড। কি করছো তুমি? পায়খানা করতে বসেছো? দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমি ভাবছি তোমার পটি হয়ে গেছে। কি শাক অবশ্যই কমেন্ট করে বলবে। আর তোমার দিদিভাই বলে দিবে মনে হয়। আর একদম কেমিক্যাল ছাড়া, কোনো সার ছাড়া সুন্দর সতেজ বসতে শাক। আমি বলে দিলাম প্রচুর প্রোটিন আছে, প্রচুর প্রোটিন। আর এখানে হচ্ছে আমার যা শাক তোলা হয়ে গেছে, আর অনেকটাই শাক তুলেছে। চলো তোমাদের দেখাই কতটা শাক তুলেছে। আর ওকে দেখেও কিন্তু মনে হচ্ছে শাকই তুলতে এসছে। দাঁড়াও, শাক তোলা বুড়ি আমার গল্প শোনাচ্ছে। শাক তোলা ও বলছে আমি দেখাতে চাই না, তো না দেখালে হবে না, বলো আমরা দেখতে চাই, তাই তো? তোমরা কমেন্ট করো আমার যাকে দেখতে চাও কি না, ঠিক আছে? এই দেখো এতগুলো শাকও তুলেছে, লজ্জায় মুখ ঢেকে দিচ্ছে। তো চলো এখন যাই, বাবু আসেনি আর অন্ধকার হয়ে যাচ্ছে, এবারে বাড়ি যাব। চলো, ওই দেখো এখনো শাক তুলছে। কি নেশা, আসো নাকি? তুমি থাকো, চলে গেলাম। ছাগল ধরার জন্য তোর মারছে, ছাগলের হাতের কাছে আসছে না। ছাগল আর হাতের কাছে আসছে না। এই দেখো ছাগল দুটো চলে যাচ্ছে ওদিকে, আর ছাগল ধরতে পারছে না। যাও, চেষ্টা করে যাও, চলে গেল। সূর্য মোটামুটি অস্ত হয়ে যাওয়ার মধ্যে, আর এই ছাগল ধরে এনেছে। আমার ক্ষমতাই হয়নি, মমতার ক্ষমতা উঠেছে। খুব ভালো দেখা ছবি তুলে একটা। চলো, অন্ধকার হয়ে গেল। আর আজকে আরেকটা নতুন জায়গা আসেনি, আমরা তিনজনে আর কি এসেছি ঘুরতে। ঘোরা কমপ্লিট, এবার হচ্ছে কোথায় যাবো? বাড়ি। চলো, অন্ধকার হয়ে যাচ্ছে। ঝিঝি পোকার আওয়াজ শুনে বুঝতেই পারছো সন্ধ্যা হয়ে গেছে। আর আমরা দুই জায়ে যে শাকটা মাথা থেকে তুলে নিয়ে আসলাম সেটাই কিন্তু বাছা শুরু করে দিয়েছি। আর জায়ের মুখটা এখনো দেখায়নি, তোমাদের পরে দেখাচ্ছি। শাক তুলে নিয়ে আসা হয়ে গেছে, তো বাড়ি চলে এসেছি, মামার বাড়ি আর কি। এখন হচ্ছে শাকটা আর কি বাছা হচ্ছে। তো বাঁচা পর্যন্তই দেখানো যাবে, রান্নাটা দেখানো যাবে না, কারণ আমরা রাতে বাড়ি চলে যাবো। পরে খাচ্ছি তো, রাতে বাড়ি চলে যাবো। আর শাকটা হচ্ছে রান্না করে খাবে আমার যা, মানে আমি হচ্ছে বাছিয়ে নিচ্ছি শাকটা। ও বলছে আমি বাছিয়ে নিচ্ছি না, বসে আছে, একটু বেছে দিই তাড়াতাড়ি হয়ে যাবে। বেচারে একা একা করবে, যা বলে কথা, একটু কষ্ট হচ্ছে না বলো তো? যাই হোক চলো। তো এই দেখো বন্ধুরা, বাড়িতে আস্তে আস্তেই অনেক খিদা পেয়ে গেছে, তো আবার খেতে বসে পড়েছে। বলছো বলো বলো। সকালে খেয়েছে, বলছে খাইনি আমি। আরে মা তো আর দেখাচ্ছে না এবার।
মাথা থেকে এসে খাওয়া শুরু করেছে। তাতে পেয়েছো আমি আর এই দেখো নতুন বউ রান্না করতো। নতুন জায়গায় হাতে রান্না করে দশ খানি পিঠে দেবো। কি হচ্ছে এটা? এটা হচ্ছে মশলা মশলা। তো কি করছো ওখানে বলো? আলুর দম রান্না হচ্ছে, যেহেতু এখানে আজকে নিরামিষ, সবাই জানো আজকে দিনটা মেয়েরা মনে হচ্ছে ভাত খায়, তাই না? মেয়েরা ভাত খায় না আজকে, ময়দা ফয়দা সব খাই। আর এখন হচ্ছে ময়দা করা হয়ে গেছে, লুচি করা হয়ে গেছে, আর আলুর দম এখন চলছে। ঠিক আছে, হোক, তারপর দেখাচ্ছি। আর রান্না খুব ভালো করে কিন্তু নতুন বউ। ভাইয়ের বউয়ের হাতের আলুর দম আজকে রান্না খাবো, তো খুব ইন্টারেস্ট আছে কেমন রান্নাটা হয়েছে, দেখা যাক। আর রান্নাবান্না কমপ্লিট, আমাকে দিয়ে দিচ্ছে খাবার। তো আজকের দিনে তো ভাত নাই, তো লুচি খেতে হবে। তো লুচি আর এখানে দিয়েছে 5টা লুচি দিয়েছে আমাকে, আমি তো খাই না যদিও। আর এখানে আছে ছোলার ডাল আর এই সেই আলুর দম। তো খেতে ভালো হয়েছিল, খুব সুন্দর রান্না করে ভাইয়ের বউ। আর তার সঙ্গে আছে বুঁদি আর মিষ্টি। ছেলেকে ক্যামেরার মধ্যে নিতেই ওর উৎপাত শুরু হয়ে গেছে, ফোন কেড়ে নিচ্ছে, বলছে আর ভিডিও করতে দেবো না, খুব মুশকিল। মামার বাড়ি যেতে বেশ ভালো লাগে, আর ওখানে খুব হাসি মজা ঠাট্টা আর কি সব কিছুই হয়, কিন্তু আমাদের তেমনভাবে যাওয়া হয় না তোমাদের দাদাভাইয়ের ছুটির অভাবে। আর এই দেখো মেজো মামির ঘরে এই বড় শিবটা নিয়ে এসছে, এটা হচ্ছে আমার ননদ নিয়েছিল, মানে মামার শ্বশুরের মেয়ে। তো ও যখনই নাকি প্রতিষ্ঠা করতে যায় তখনই ওদের কেউ না কেউ মারা যায়, তো সেই কারণে ও আর প্রতিষ্ঠা করেনি বাড়িতে, তো ও মামিকে দিয়ে দিয়েছে। তো শিবটা দেখে বেশ ভালো লাগলো, অনেকটাই বড়। মোটামুটি 1 সপ্তাহ পর আমার ভিডিও যাচ্ছে, আর আমিও তোমাদের 1 সপ্তাহ ধরে সাপোর্ট করতে পারিনি, কেউ আমাকে ভুল বুঝো না, কারণ আমার মায়ের শরীর খারাপ, তোমাদের তো আগেই বললাম। আর মায়ের শরীর খারাপ, মাকে দেখতে গেছিলাম, সেখানে তো অনেক কাজকর্ম থাকে। আর সবাই একটু প্রার্থনা করো আমার মা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর এখন বাড়ি গিয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়তে হবে, কারণ পরের দিন ভোরবেলায় আবারও আমাদেরকে উঠে ইতুলক্ষ্মীর ঘট বিসর্জন দিতে যেতে হবে গঙ্গাতে। আগে আমার শাশুড়ি মা ইতুলক্ষ্মীর ঘট বিসর্জন দিয়ে আর কি স্নান করতো গঙ্গায়, আমরা কি আর এখন করতে পারি না? শাশুড়ি মায়ের মতন হতে পারবো? ইতলক্ষ্মীর ঘট বিসর্জন দেওয়া আমাদের হয়ে গেছে, আর চারিদিকে দেখো কত অন্ধকার। আবারও এই দিনটার জন্য 1 বছর অপেক্ষা করতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। সবাইকে টাটা, বাই।